আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ এবং বিএনপি প্রকৃতপক্ষে এক হয়েছে কিনা? বা তারা যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে অথবা আন্দোলন কর্মসূচি দুটি দলই ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে। এতে করে কি কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে গেল কিনা? বা ঐক্যবদ্ধ হলে এর পেছনে কি কারণ রয়েছে? বিএনপির বা প্রকৃতপক্ষে এখানে কোন দিক থেকে ফায়দা হচ্ছে? আওয়ামী লীগের বা এখানে প্রকৃতপক্ষে কি ধরনের ফায়দা হচ্ছে? এই বিষয় নিয়ে কথা বলার পূর্বে সাধারণত জনমত যে বিষয়টি রয়েছে বা জনপ্রিয়তা যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলা উচিত। কারণ বিশ্লেষণের সুবিধার্থে বর্তমানে কোন রাজনৈতিক দলের জনপ্রিয়তা বেশি, সে বিষয়টি যদি আমরা আলোচনার মধ্যে নিয়ে আসি, তাহলে পরবর্তীতে আওয়ামী লীগ, বিএনপির যে রাজনৈতিক ঐক্য এবং যে সকল প্রশ্ন উঠে এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া কিন্তু সহজ হবে। দেখুন ৫ই আগস্ট পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ ধরে নিলাম একটি নিকৃষ্ট দল ছিল। যাদের রাজনৈতিক কোনো ভ্যালু ছিল না। যাদের রাজনীতির মধ্যে কোনো ধরনের নীতি ছিল না। যারা সাধারণ জনগণকে চুষে খেয়েছে, যারা দেশের অর্থনীতিকে লুটপাট করেছে, যারা দেশের সামাজিক সকল কাঠামোতে দুর্নীতি লেপন করে দিয়েছে। সেই রাজনৈতিক দল যখন ছাত্রদের আন্দোলনে পতিত হয়ে গেল, অর্থাৎ সেই সরকার ক্ষমতাচ্যুত হলো ৫ই আগস্ট এবং এটি বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় স্মরণীয় অক্ষরে লিখা থাকবে। কারণ ৫ই আগস্ট যেটি হয়েছে সেটিকে কেউ গণ-অভ্যুত্থান বলছেন, কেউ বিপ্লব বলছেন, আবার কেউ কিন্তু এটিকে জঙ্গি হামলার সাথে তুলনা করছেন। যাই হোক আমি ওই প্রেক্ষাপটের দিকে যাচ্ছি না। ওই প্রেক্ষাপটে গেলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আমি যেটি বলছি যে জনমত বা জনপ্রিয়তা। ৫ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে যে ৫ই আগস্টে তাদের পতন হওয়ার পর থেকে কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছেন বা বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন তারা আওয়ামী লীগকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে গালি দেওয়ার কথা ছিল। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনারা দেখবেন, যারা সাধারণ জনগণ রয়েছেন, তাদের মতামত যখন অ্যাক্টিভিস্টরা নিচ্ছেন অথবা কোনো কনটেন্ট ক্রিয়েটর নিচ্ছেন অথবা আমাদের দেশে যারা সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করছেন, বিভিন্ন ধরনের জনমত জরিপ সংগ্রহ করছেন, তাদের কাছে যাচ্ছেন এবং তাদেরকে জিজ্ঞেস করছেন যে, আগামীতে ক্ষমতায় কাদেরকে দেখতে চান? তখন সেই সাধারণ জনগণ বা সাধারণ মানুষটি অনায়াসে বলে দিচ্ছে যে পূর্বে যারা ক্ষমতায় ছিল তাদেরকেই আমরা পুনরায় ক্ষমতায় দেখতে চাই। তবে এখানে শুধু যে একচেটিয়াভাবে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় দেখতে চায় এমনটা নয়। এই সকল জরিপে কিন্তু একাধারে বিএনপির কথাও মানুষ বলছে। আবার কেউ ইসলামিক দলগুলোর কথাও কিন্তু বলছে। তবে এই দুটি দলের তুলনায় সাধারণত আওয়ামী লীগের পাল্লাটাই ভারী। এর পেছনে আসলে কি কারণ থাকতে পারে? এর পেছনে প্রকৃতপক্ষে যে কারণটি রয়েছে বা সাধারণ জনগণ যারা সাধারণত কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না, যারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, তারাও কিন্তু আওয়ামী লীগের পক্ষে তাদের সাফাই গাইছেন বা আওয়ামী লীগের পক্ষে তাদের মতামত দিচ্ছেন। কারণ হিসেবে সাধারণত তাদের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান তারা যে অবস্থায় দিন কাটাচ্ছেন, সেই অবস্থার সাথে পূর্বের অবস্থার যে গঠনমূলক তুলনা করা হয়, সেই তুলনা অনেকটাই জড়িত। কারণ তারা কিন্তু পূর্বে ভালো ছিলেন। যেহেতু পূর্বে ভালো ছিলেন এবং বর্তমানে খারাপ অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো মানুষ চাইবে না যে সে খারাপ অবস্থায় থাকুক। সে চাইবে সে ভালো অবস্থায় ফিরে যাক। এই দিক থেকে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। আবার আওয়ামী লীগ কিন্তু একাধারে যে শুধু খারাপ কাজ করেছে আমি ১ম এ যেমন বললাম, এরকম কিন্তু নয়। আওয়ামী লীগ জনসাধারণের জন্য কাজ করেছে, দেশের অবকাঠামোগত উন্নয়নে কাজ করেছে, গরিব দুঃখী মানুষের জন্য কাজ করেছে। এই সবকিছু বিষয় মিলিয়ে কিন্তু মানুষ তুলনা করার সুযোগ পাচ্ছেন এবং তুলনা করার সুযোগ পাওয়ার ফলে তারা মনে করছেন যে পূর্বের যে সরকার ছিল সেটিই তাদের জন্য ভালো এবং সেই সরকারকে তারা ক্ষমতায় আনবে। এই যে জনমত, এই জনমতের সাথে এখন আমরা বিএনপি এবং আওয়ামী লীগের যে ঐক্যবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে বা বিএনপি আওয়ামী লীগ যেভাবে কর্মসূচি দিয়েছে ফেব্রুয়ারি জুড়ে, সেই কর্মসূচির সাথে কিভাবে জড়িত এবং প্রকৃতপক্ষে বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে কিনা?
হলেও কার ফায়দা এখানে বেশি বা কার রাজনীতিকভাবে লাভবান হওয়ার পাল্লা বেশি, এই বিষয়টি আমাদের বিশ্লেষণ করা জরুরি। দেখুন, আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে বা আওয়ামী লীগের পতন হওয়ার কারণে কিন্তু বিএনপি সবথেকে বেশি এখানে প্লাস পয়েন্ট নিয়ে বাংলাদেশের রাজনীতিতে দাঁড়িয়ে আছে। তবে এখানে বিএনপির জনমত কমে গিয়েছে, কারণ ৫ই আগস্টের পর থেকে তাদের উপর নানা ধরনের অপবাদ রয়েছে, নানা ধরনের কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। দেশের মানুষ বিভিন্ন বিষয়ে তাদের নামে অভিযোগ করেছেন এবং তাদের কর্মকাণ্ডের ফলে তাদের জনপ্রিয়তা কমে গিয়েছে। এবং একদিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, যেটির ব্যাখ্যা আমি একটু আগে দিয়েছি। তো সেই হিসাবে আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে কখনোই নামবে না। কারণ এখানে আওয়ামী লীগ যদি মাঠ রাজনীতিতে ফিরে আসে এবং কোনোভাবে জাতীয় নির্বাচন পর্যন্ত চলে যায়, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে জেতার সম্ভাবনা সবথেকে বেশি রাখছে এখানে। এবং বিএনপি বিগত ১৫-১৬ বছর ধরে কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্নভাবে লড়াই সংগ্রাম করে গিয়েছে। কিন্তু তারা কোনোভাবে সেটি করে উঠতে পারেনি। এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা আওয়ামী লীগকে কোনোভাবে যদি নির্বাচনে আসতে বাধা দেয়া যায়, সেক্ষেত্রে বিএনপি সবথেকে বেশি লাভবান হবে। কারণ আওয়ামী লীগ পরবর্তীতেই কিন্তু বিএনপির অবস্থান বাংলাদেশের সবথেকে বড় এবং তাদের যে সমর্থক গোষ্ঠী রয়েছেন, তারা কিন্তু সবথেকে বড় আওয়ামী লীগ পরবর্তী। সুতরাং বিএনপি এখানে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন করে, তাহলে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা চলে যেতে পাওয়ার একটি সম্ভাবনা রাখে। সেই হিসাবে আমার মনে হয় না যে বিএনপি আওয়ামী লীগ কখনো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে। তাহলে আওয়ামী লীগ যখন আন্দোলন দিল বা কর্মসূচি দিল ফেব্রুয়ারিতে, তখন বিএনপি কেন ইস্যু ভিত্তিক কর্মসূচি ঘোষণা করলো? এর পেছনে একটি কারণ রয়েছে এবং এই কারণটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে এই যে জাতীয় নির্বাচন এবং ক্ষমতা। সেটি কিভাবে, এটি এখন বিশ্লেষণ করছি। দেখুন, আওয়ামী লীগ যদি আন্দোলন সংগ্রাম বা এই কর্মসূচি যেগুলো তারা ঘোষণা দিয়েছে সেগুলো যদি করতে সফল হয়ে যায়, তাহলে তাদের রাজনীতি করার যে মাঠ রয়েছে সেই মাঠটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং মাঠ পরিষ্কার হয়ে গেলে আমি ১ম এ কিন্তু জনপ্রিয়তার বিষয়টি আপনাদের ব্যাখ্যা করে দিয়েছি। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলে তারা কিন্তু নির্বাচনে জয়লাভ করবে। আমি এখানে অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে টেনে আনছি না। ভিডিওটি লম্বা হোক এটা আমি চাচ্ছি না। তো যাই হোক, আমি যেমনটি বলছিলাম, তো এখানে যদি বিএনপি আওয়ামী লীগকে এই সকল কর্মসূচি করতে বাধা প্রদান করে, তাহলে কিন্তু আওয়ামী লীগ এখানে অনেকটাই থমকে যাবে এবং বিএনপি এটা করার জন্য সচরাচর এই যে ফেব্রুয়ারিতে তাদের কর্মসূচি, সেই কর্মসূচির ঘোষণা দিয়েছে। মূলত এই কর্মসূচির মাধ্যমে তাদের পরিকল্পনা হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করা এবং এই প্রতিহত করার জন্যই তারা তাদের কর্মসূচি পালন করবে। এখন আওয়ামী লীগ এবং বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার সহসাই কিন্তু বিপাকে পড়ে যাবে। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা কিন্তু বিএনপির সাথে যেভাবেই হোক তাদের যে রাজনৈতিক সম্পর্ক, সুসম্পর্ক রাখার কথা সেটি তারা সুসম্পর্ক রাখবেন এবং বিএনপি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে দিবেন না। এবং আমি এখানে বলে দিয়েছি যে বিএনপির আসলে প্রকৃতপক্ষে কি ইচ্ছা বা বিএনপি প্রকৃতপক্ষে কি চায়। সুতরাং বিএনপি ক্ষমতা চায়, আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে ফিরতে চায়। আওয়ামী লীগ চাইলেও বিএনপি কখনোই এই আন্দোলনে তাদের সাথে ঐক্যবদ্ধ হবে না। কারণ আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে যদি না ফিরতে পারে তাহলে বিএনপি লাভবান হবে। আর আওয়ামী লীগকে মাঠ রাজনীতি থেকে সরিয়ে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি যেভাবে এই আন্দোলনকে প্রতিহত করা প্রয়োজন সেভাবেই প্রতিহত করবে।